আমরা তো ম্যারিড, তো ভবিষ্যতে ইচ্ছা আছে আমার মেয়ে তো বড় হচ্ছে, মেয়েকে সিলেট শহরে অবশ্যই বিয়ে দেবে, কারণ সিলেটেরা খুবই বড়লোক হয়। ইট পাথরের দেয়ালের মধ্যে আবদ্ধ থাকি, তাকাইলে চোখ বেশি দূর যায় না, কিন্তু সিলেট আসার পরে যেদিকেই তাকায় চোখ অনেক দূর যাচ্ছে। আসসালামু আলাইকুম, 2W নিউজের এই মুহূর্তে প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমি এই মুহূর্তে আছি সিলেট স্টেডিয়াম এবং লাকাতুরা চা বাগানে। এখানে প্রতি বন্ধের দিনে কিন্তু হাজার হাজার দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে এবং আজকে আমরা কিছু দর্শনার্থীদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং সিলেট শহর তাদের কাছে কেমন লাগে এটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনেক ভালো লেগেছে, আসলে অনেক দিন যাবতই ইচ্ছে ছিল যে সিলেট শহরটি ঘুরবো, তো এখন আসলে ফ্যামিলি মেম্বারদের নিয়ে সব একসাথে চলেই আসলাম। খুবই ইচ্ছা ছিল যে আপনাদের এই বারোয়ালিয়ার দেশ আমরা ঘুরবো, তো এসেছি। আমরা প্রথমে এসেই আমরা শাহজালালের মাজার ঘুরেছি, তারপরে আজকে সারাদিন ছিলাম সাদা পাথরে, তো এখন আবার রাত্রেবেলা শাহপরার মাজার ঘুরতে যাব। আর সব থেকে বিশেষ আকর্ষণ হচ্ছে এই চা বাগান। হ্যাঁ, চা বাগান হচ্ছে সিলেটের জন্য বিখ্যাত, তো সেই জন্য এখন চা বাগানে আসলাম। সবাই মিলে খুবই এনজয় করতেছি। ইনশাল্লাহ নেক্সট ছুটিতে আবারও আসতে চাই, বারবার আসতে চাই। সিলেটের ভাষা কেমন লাগে? সিলেটের ভাষা অ্যাকচুয়ালি বুঝি না, তারপরেও অনেক সুন্দর। যখন নামলাম ট্রেন থেকে, হ্যাঁ, তখন মামারা কি যেন বলতেছিল, কথাই বুঝতেছিলাম না। সিলেটের ছেলেদের আসলে ভালোই লাগে, খারাপ লাগে না। এখন আমরা তো ম্যারিড, তো ভবিষ্যতে ইচ্ছা আছে আমার মেয়ে তো বড় হচ্ছে, মেয়েকে সিলেট শহরে অবশ্যই বিয়ে দেবে, কারণ সিলেটেরা খুবই বড়লোক হয়। না না, বড়লোক, তারপরে ওরা খুবই সহজ সরল হয়। হ্যাঁ, খুবই ভালো। সিলেটের খাবার কোনো কিছু আছে কিনা যেটা ভালো লাগে? এরকম ভালো লাগে আসলে আকনিটা হচ্ছে অনেক মজা, তারপর হচ্ছে চা, বিশেষ করে চা। আমি তো চায়ের জন্যই এখানে এসেছি, চা পাতাও নিয়ে যাবো অনেকগুলা। ইনশাল্লাহ ইচ্ছা আছে আবার নেক্সট ছুটিতেও আমরা আসবো। আমার মেয়ে তো একদম সিলেট শহরে এসে একদম প্রেমে পড়ে গেছে, বারবার বলতেছে যে আমি সিলেট আসবো, আবার বলতেছে সামনে শুক্রবার দিন আবার নিয়ে এসো, যখন স্কুল বন্ধ হবে সে আবার আসবে। তো ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে সিলেটে আমাদের। যারা এখনো সিলেটে আসে নাই তাদের হ্যাঁ হ্যাঁ, যারা এখনও সিলেটে আসেন নাই তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই সিলেট শহরটি এসে ঘুরে যাবেন। হ্যাঁ, আর এখানের যে হচ্ছে চা বাগানের যে ঐতিহ্য আছে ওইগুলোও দেখে যাবেন। তারপরে হচ্ছে বারোয়ালিয়ার মাজার, তারপরে যে শাহজালাল শাহপরানের মাজার, সবই হচ্ছে ভিজিট করে যাবেন আপনারা। সিলেট আসলে কখনো আসা হয় নাই, সবার কাছ থেকে শুনছি যে সিলেট আসলে এই কি বলে চায়ের দেশ, যে জন্যই সেজন্য আসলাম চায়ের দেশে। তো গতকালকে এসে আজকে গিয়েছিলাম সাদা পাথরে, তো ওখান থেকে ঘুরে আসলাম, খুবই ভালো লাগছে। তারপর কিছুক্ষণ আগে মাত্র এখানে আসলাম, এই যে সবুজ মনোরম দৃশ্য আমাদের খুবই ভালো লাগতেছে। যেমন শহরে থাকি, এই ইট পাথরের দেয়ালের মধ্যে আবদ্ধ থাকি, তাকাইলে চোখ বেশি দূর যায় না, কিন্তু সিলেট আসার পরে যেদিকেই তাকায় চোখ অনেক দূর যাচ্ছে। তো সবুজ সব কিছু দেখে খুবই ভালো লাগতেছে আমাদের কাছে। সিলেটের ভাষা আমাদের কাছে খুব ভালো লাগতেছে, কারণ সিলেটের ভাষাগুলো আমরা খুব এনজয় করতেছি, কারণ এই ভাষাগুলো তো সবসময় সবার কাছে আমরা শুনতে পাই না। তো সিলেটে এসে সিলেটের যখন রেস্টুরেন্টে যাচ্ছি, তখন তাদের ভাষাগুলো শুনতেছি, খুবই ভালো লাগতেছে, আমরা খুব উপভোগ করতেছি। বাংলাদেশের বিভাগের মধ্যে যদি আমি 3 ভাগে ভাগ করি, তাহলে আমি 2 নম্বরে রাখবো। প্রথম কাকে দিচ্ছেন? প্রথম তো ঢাকা বিভাগ তো থাকবেই। সৌন্দর্যের দিক থেকে? সৌন্দর্যের দিক থেকে বলেন বা অন্যান্য দিক থেকে মিলে ঢাকা তো 1 নাম্বারই আছে। তারপরে যদি আমি কাউকে নাম্বার দিই, তাহলে সিলেটকে আমি 2 নাম্বারই রাখবো। চা পাতার বাগানে ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সিলেটের প্রকৃতি তো জানেন আপনারা, সম্পর্কে যার ধারণা আছে। প্রকৃতির অনেক নিদর্শন জায়গা আছে, যেমন জাফলং আছে, সাদা পাথর আছে, যেমন চা বাগান মালিনীছড়া আছে। এইসব জায়গায় বিভিন্ন স্পটে মানুষ ঘুরতে আসে। তারপরে আপনি দেখেন আরও ওই দেখেন এতগুলা মানুষগুলা ঘুরতেছে, এইসব মানুষের সৌন্দর্য উপভোগ করতে আসছে দূর দূরান্ত থেকে। আমরা চাই আরও সুন্দর হবে, সিলেটে আরও সুন্দর সুন্দর কাজ হবে। তা এটার জন্য আমাদের সরকারের কাছে অনুরোধ, আরও সুন্দর সুন্দর যেন সিলেটবাসীকে এরকম সুন্দর উপভোগ জিনিস দিতে পারে। এই জন্য আমরা সিলেটবাসীর পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ জানাই, সরকার যেন সিলেটের প্রকৃতিটাকে তুলে ধরতে পারে মানুষের কাছে। আমরা সিলেটবাসী চাই মানুষ দূর দূরান্ত থেকে আসুক, সিলেট সম্পর্কে জানুক। আবার বিভিন্ন চা বাগান আছে, বিভিন্ন পর্যটক এরিয়া আছে, এগুলো ঘুরতে আসুক। আমরা চাই এগুলো মানুষের কাছে তুলে ধরতে। ডেভেলপ হইব অনেকটা, চা বাগান বা অনেক কিছু আছে, সামনে দিয়ে অনেক কিছু ডেভেলপ হবে। জাফলং অনেক কিছু ডেভেলপ হয়েছে এখন। বুলাগঞ্জ ডেভেলপ হয়েছে, কিছু চেঞ্জ হইব। পর্যটন যে সময় আমরা বাংলা সিলেটের ইয়ত আইব, তখন আরও ডেভেলপ হইব। যত আইব তত ডেভেলপ হইব, মানুষ আইব, একজন মানুষের গিয়ে আরেকজন মানুষের গিয়া হইব। যেমন আমরা সিলেট ঘুরি আইছি, সিলেট দেখতে সুন্দর, তারা মানুষের আপ্যায়ন করে খুব ভালো, এই জায়গাতে আছে যান সমস্যা সেই মোলা ডেভেলপ হইব। মানুষ যত আইব, একজন মানুষের সময় হইব, তখন মানুষগুলা পরিচিত পাইব বা সিলেটের এটা অনেক কিছু
চেঞ্জ হইব